অনেক দিন যাবৎ আমরা একটা ভিডিও দেখতেছি। 6 মার্চ একটা ভিডিও হয়েছে আসিয়াকে নিয়ে। তো আমরা অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে এই বিষয় নিয়ে আসলে কিছু বলা উচিত আমাদের। সবাই সবাই চিন্তা করে যে এটা প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই, এরকম না এরকম। তো দোকানে আমি দাদা বসা, আমার একটা বন্ধু বসা আছে, আমরা তিনজন এই বিষয় নিয়ে একটা আলোচনা করতেছিলাম যে এই যে শিশুটা ধর্ষণ হইল, এরকম অহরহর হচ্ছে, যেটা কোনো মানে বিচার অন্ততপক্ষে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে হচ্ছে না। বাহিরে একটা কিছু হইলে দাদা বসো, বাহিরে একটা কিছু হইলে বাহির কান্ট্রিতে ওইখানে এইবার যে প্রযুক্তি হিসাবে হোক, যেভাবেই হোক, ওখানে বিচার সব কিছুতেই সবাই পাচ্ছে। তাহলে বাংলাদেশে কেন বা যে কোনো বিষয় একটা ঘটলে সেটার বিচার হচ্ছে না? বিচার কেমনে কি বিচার? হওয়া হচ্ছে জেলখানায় ঢুকছে, পুলিশ অ্যারেস্ট করছে, তার শাস্তি হবে, এটা শুনেই শেষ। এই পর্যন্ত কি ধর্ষণ শুধু আসিয়া? অবশ্যই এই পর্যন্ত ধর্ষণ শুধু আসিয়া না। গতকালকে বাপ মায়ের ধর্ষণ করতে, এটা বুঝতেছে আমি তো মাথায় ঢুকতেছে না কেমনে কি। এই যে কয়দিন আগে আমরা দেখলাম ওই মামুনুল হক হুজুর ছিল সাথে, আর এই উপদেষ্টা ওরা কি ওই যে সমন্বয়করা মিলে ওরা একটা বিচার চাইছে যে ফাঁসির দাবি। তো এরকম ফাঁসির দাবি অ্যাভেলেবেল, সবাই চাইতেছে ফাঁসির দাবি চাই, যে ধর্ষিত হয় তার ফ্যামিলিও ফাঁসির দাবি চায়। আসিয়ার যে যন্ত্রণাটা হয়েছে সেটা কেমনে আসে বের করতো এই ক্রিয়াটা, আমরা একটু পড়ে শোনাই। ও যে যন্ত্রণাটা পাইছে এটা জাস্ট আমরা শুনি আগে। হোয়াটসঅ্যাপে ঢুকবো। এখানে একটা জায়গায় একজন পোস্ট করছিল, যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পোস্টটা হয়েছিল। ডাক্তাররা বলছিল যে আসিয়া ঠিক কতটা যন্ত্রণা পেয়ে মারা গেছে আপনারা জানেন? এখানে বলা হয়েছে যে বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরপরই লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তারপরে তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল। মোট 3 জন জড়িত ছিল এই কাজে। কে ছিল? ওই স্বামী ছিল, শ্বশুর ছিল, আর ভাসুর ছিল। একটা বাচ্চা মেয়ে, একদমই বাচ্চা মেয়ে, ওর কিনা মাথা চুল হচ্ছে ছেলেদের মতো, এত ছোট ছোট চুল দেখতে। মানে ও যে এখনো মেয়ে হয়েছে কিনা সেটা দেখলে ওরে বোঝা যায় না যে ও কি মেয়ে না ছেলে, এতটাই ছোট ও এখন। তো 3 জন নির্যাতনটা করে। তো আসিয়ার টেস্ট করার পরে ডাক্তাররা সেখানে শরীর থেকে 3-4টা মানে রোগের পাইছে আর কি, 3-4টা রোগের ধরা পড়ছে সেখানে মধ্যে। এই 3টা কন্ডিশন বা 3-4টা কন্ডিশন একটা রোগীর হইলে সে রোগী অনুভব করে যে কেউ তারে ধারালো ছুরি দিয়ে মানে কাটতেছে। তার কাছে যন্ত্রণাটা এত হয় যে তারে ধারালো ছুরি দিয়ে কাটা হইতেছে। এমন মনে হয় যে এখানে লিখছে যে গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে, সে দম বন্ধ হয়ে হাত পা নাড়তেছে। মানে এতটা যন্ত্রণা সিয়ার হয়েছে যে তারে যদি কাটা হয়, ছুরি দিয়ে কাটা হয়, যে যন্ত্রণা হবে একটা মানুষের ছুরি দিয়ে বুকের উপর পচাইলে, তার এতটা যন্ত্রণা হয়েছে। প্লাস মানে একটা সমুদ্রের মধ্যে যদি একটা মানুষের জ্যান্ত ধরে রাখা হয় তার কতটা যন্ত্রণা হবে, ছটফট হবে, এতটা হয়েছে আসিয়া। আচ্ছা, তারপর এখানে লিখছি যে মাথার মধ্যে তীব্র যন্ত্রণা একটা বিস্ফোরণ করছে আসিয়া, ডাক্তারের উক্তিতে ডাক্তার বুঝাইছে। তারপরে ছিল প্রচন্ড যন্ত্রণা তো অবশ্যই, এই জন্য হাসপাতালে বারবার কাঁপুনি দিয়ে মেয়েটা উঠতেছিল। গতকাল 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার, মানে মেয়েটার হসপিটালে। আচ্ছা, আসিয়ার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত ঝরছিল যে প্রস্রাব করার জন্য মূত্রথলিতে স্টমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তার। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করার মালিক। তাইলে বাচ্চা মেয়েটার কতটা যন্ত্রণা হয়েছে, কতটা মানে রক্তপাত হয়েছে তার
গোপনাঙ্গ দিয়ে মানে কতটা পাষণ্ড মানুষ, কতটা নরপশু, মানে এরা তো অবশ্যই মানে সাধারণ। এগুলির লিগা এই ছেলেরা খারাপ হয়, বুঝছেন? সব ছেলেরাই খারাপ না, কিন্তু কয়েকটার লিগা পুরো ছেলে জাতি খারাপ হয়। মাথায় যে কি চলতেছিল আল্লাহ। 3টা পুরুষ যে পরপর, যদি আমি হই আমার বাবা আর আমার ভাই, তো আমার বাবার সামনে আমি কিভাবে একটা মানুষের ধর্ষণ করি, বা আমার ছোট ভাই আমার সামনে কিভাবে একটা মানুষের ধর্ষণ করে, সব কথা বাদ। আসিয়ার এরকম যন্ত্রণা আরো হাজারো মেয়ে পাইছে। আমরা যেটা এখন এইখানে প্রকাশ করে ফেসের মধ্যে একটা মানে একটা খারাপ লাগা একটা ভাব প্রকাশ করুম বলমু, এই পর্যন্ত আমরা করতে পারবো। হা গো কতটা কষ্ট আসিয়ার হইছে, এই পর্যন্ত করতে পারবো। কিন্তু যার সাথে হয়েছে সে বুঝছে, আর যার পরিবারের সাথে ঘটনাটা ঘটছে তারা ফিল করতেছে তাদের কতটা খারাপ লাগতেছে। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের, সেটা হইলো আমরা সত্যি কথা আমরা একটা বিচার চাই, যেই বিচারটা হবে একদম ফরজ হয়ে যাবে গা, যে ধর্ষণের বিচার, ধর্ষণ যে যদি করে তাহলে এটার ফরজ বিচার হইলো তারে ইসলামিক নিয়মে, যেটা তুমি একটু আগে বললা, তারে অর্ধেক পাথর গারো, অর্ধেকের মধ্যে মাটির নিচে গারো, গাইরা একদম পাবলিক আমগো সবাই ডাক দাও, যে সিরিয়ালে ঘোষণা দিবা, ঘোষণা দিয়া মাটির মধ্যে গারো, যে যেমনে পাইবো তারে পাথর নিক্ষেপ করে মারো। আর যদি তা নাই হয় ইসলামিক শরীয়ত যদি কায়েম করতে না পারে, তাহলে একটা ঘটনা করুক। একটা ঘটনা কি? নয়তো এক কোপে কল্লা ফালাক, নয়তো হাত ফালাক, নয়তো মৃত্যুদণ্ডের রায় দেখ, নয়তো লজ্জাস্থান কাইটা ফেলুক, যে কোনো একটা বিচার করুক। যে কোনো একটা ধর্ষকের বিচার যদি এই পর্যন্ত বাংলাদেশে করতে হবে সব মানুষের সামনে। এই আমার একটা ফ্রেন্ডও ছিল এখানে বসে, আমরা যা করতে হবে সব লাইভে আইসা সারা বাংলাদেশের মানুষ থাকবে, এই লাইভে থেইকা করতে হবে, যাতে মানুষ দেখা ভয় পায় যে এরকম একটা কাজ যাতে দ্বিতীয়বার আর করার কেউ সাহস না পায়, এরকম ভাবে করতে হবে। মানে সেটা যাতে ভয়ে মানে আর কেউ ধর্ষক যারা বা খারাপ টাইপের মানুষ যারা, ওদের যাতে মানে কলিজার মধ্যে লাগে যে না আমরা এইসব কাজ আর জীবনে করতে পারবো না, করলে শাস্তিটা আমাদের হইবে। কি বন্ধু? অবশ্যই এটা দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো মানুষ এভাবে আস্তে আস্তে প্রতিদিন একটা দুইটা তিনটা পাঁচটা নিউজ আসতেই আছে, অ্যাভেলেবেল আসতেছে। এগুলা তো বাংলাদেশে এরকম, বাংলাদেশে আমরা এরকম স্বাধীন বাংলাদেশ চাই না। আমরা প্রত্যেক সময় একটা ভিডিও যদি দেখি আমরা ভাইরাল হয়েছে, যেমন এটা 6, আমরা আজকের যে ভিডিওটা করতেছি এটার আজকের তারিখ হলো আমাদের 13 না 14, আজকে 14 তারিখ, ঘটনা ঘটছে 6 তারিখ, আসিয়ার যে ঘটনাটা ঘটছে 6 তারিখ। তো আসিয়ার পরেও দেখা যায় 14 তারিখের মধ্যে আরো ঘটনা কিছু হইতে পারে যেগুলো আমরা জানি না, হয়েছে হয়তো বা এরকম হতেই পারে। এখন আমরা তো এগুলো শুনেই আসতেছি, বড় বড় মানুষও, এটা তো বাচ্চা অ্যাভেলেবেল হচ্ছে, বড় বড় মানুষ হচ্ছে। আমার কথা, ধর্ষণ যে হইব একটাই বিচার, মৃত্যুদণ্ড। এবার তারে পাথর নিক্ষেপ হোক, কল্লা কাটা হোক, ফাঁসি দেওয়া হোক, যে কোনো একটা। এইটা অন্ততপক্ষে যেই সরকার আসুক বা যেই আইন আছে ওই আইনে পাশ কইরা ফরজ আইন বলে না, যেটা ফরজ, যেটা করতে হবে, এরকম আইন করা উচিত। এতটুকু বলার জন্য আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল, অনেক দিন ধরে যে ঘটনাটা ঘটার পরে, আরও এরকম ঘটনা ঘটার পরে মনে হচ্ছে একটা ভিডিও করি। আমার ভিডিওতে কিছু যায় আসে না মানুষের, আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা কয়জন আর দেখবে? আমি ওরকম কোনো ফেমাস ইউটিউবারও না, কিচ্ছুও না। আমার আর দাদার একটা চ্যানেল আছে বিধায় আমরা মনে করলাম আমাদের যেহেতু একটা চ্যানেল আছে আমরা একটা ভিডিও করতে পারি, ভিডিওতে কি বলবো, কিভাবে বলবো, এরকম মনে হচ্ছিল। কিন্তু আমরা যা বলছি সাজায় গুছায় কোনো এখানে কথা বলি নাই, যা মনে চাইছে তাই বলছি। তো এটা আশা করি যদি দেখতো না সবাই, দেখার পরে সবাই যদি প্রতিবারটা আমাদের মতো এরকম করতো যে হ্যাঁ সবাই আমরা চাই এটা একটা আইন তৈরি হোক, ফরজ আইন, এটা করতেই হবে। কি দাদা, এর বেশি কিছু না। একটা বাচ্চা মেয়ে যার কিনা ফ্রিলি ভাবে বলতে গেলে যারে দেখলে কোনো ফিলিংস হতে পারে না, যারে মানে আমার যে তারে দেখে এটা লালসা জাগবে, একটা তো সিনিয়র মানুষকে দেখলে জাগতে পারে। নরপুরুষ হোক আর খারাপ টাইপের মানুষ হোক, যারা জিনা করতে চাইছে বা জিনাটা করছে, তাদের এটা অন্য একটা বড় মানুষ দেখলেও হইতে পারতো যে না ওরে আমি দেখছি, খারাপ নজরে দেখছি। একটা বাচ্চা মানুষ, ওর ঠিক মতো চুল উঠে নাই, মেয়েদের মতো বড় চুল। দ্বিতীয়ত ওর ভিতরে কোনো ওরকম কোনো গঠনই নাই, এই মানুষটা কিভাবে ধর্ষিত হইতে পারে? প্লাস ওরে আবার ওর লজ্জা স্থানে ব্লেড দিয়ে কাটা হয়েছে। এটা কি, এটা হইল কোনো?
মেন্টাল রোগী, পুরো মেন্টাল রোগী। তিনোটা মানুষই মেন্টাল রোগী, ওর বাবা দুই ছিল মেন্টাল রোগী। তো দেখেন এইটা এত মানে ভাইরাসে দেখা বা জানা গেছে দেখে এত আয়োজন আমার কাছে লাগে। এই যে তিনটেই ছেলেই তো, এই তিনটা আরো দেখেন আরো গোপনে আরো অনেক কিছুই করছে। কারণ কি প্রথম ধাপে কেউ এত বড় একটা কিছু করতে পারে না, হইতে পারে ওগুলি আপোষ হয়ে গেছে বা অনেকে কথা বলেনি। আপনি দেখেন ওরা তিনজন না করুক, এরকম বহুত মানুষ আছে না যারা করতেছে, এটা প্রকাশ্যে পাচ্ছে না। আচ্ছা, যেগুলো প্রকাশ পায় না এটা তো বিচারই না, এটা আল্লাহ বিচার করবো। প্রকাশ যেটা পাইছে ওটার বিচার না হলে ওটার বিচার আল্লাহ করবে। বাট আমার কথা হলো যেটা প্রকাশ পাইছে এই পর্যন্ত কি কেউ শুনছি আমরা বাংলাদেশে যে একটা দর্শনের বিচার হইছে? চুরি, ডাকাতি, ছিনতাই, অন্য কিছু সব বাদ দিলাম, বিচারের কথা সব বাদ দিলাম। বাংলাদেশে এমনি বিচার নাই, কোনো আইন ঠিক নাই। বাংলাদেশে কোনো সরকার রাজনীতিক নিয়ে কে খারাপ কে ভালো এই দিয়ে আলোচনা আছে, এগুলার কথা বাদ। কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই, এটা চুরি হোক আর ছোট হোক। এটা আমি একটা কথা বলে দিই, টাকা দিবেন এক দিক দিয়া, আরেক দিক দিয়া বের হয়ে যাবেন গা। ওই যে পুলিশের যে নাম খারাপ হইছে, কিনলে কেমন হইছে? টাকা দিবেন, থানার মধ্যে ঢুকাইছে, মামলা যদি খায় 200 পিস বাবলা ধরা পড়ে, লেখে 20 পিস। আবার তো বহুত তো এমনি কোনো মামলাই নাই, মানে ওগুলার বিষয়ে ওই কথা বললে অনেক কথা হইব, কিন্তু টাকা আছে মানে শেষ। আর এইসব ধর্ষকদের আইনজীবী যারা দাঁড়ায়, অগরে আগে মারা দরকার আমার মনে হয়। যে অগলিগা যারা আইনজীবী হয়, যে অগলিগা যারা মামলায় লড়ে, ওদের আগে বিচার হওয়া উচিত, যে ওদের জন্য কোনো আইনজীবী থাকতে পারবো না। কি দাদা, এরকম হওয়া উচিত না? এটা তো অবশ্যই। আমরা আইন জানি না। আরেকটা কারণ আছে বাংলাদেশের সমাজ বা আইন সিস্টেম এরকম হওয়ার পিছনে। কারণ কি এই যে আইনটা বানানো হয়েছে, এটা বানানো হয়েছে 1971 সালে, ওই সময়টার আইন। ওই সময়ের যে মানুষ যে চিন্তা ভাবনা নিয়ে চলে, বাংলাদেশের বর্তমানে এই মানুষ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে না। আর যেই আস্তে আস্তে স্লো যে প্রসেসটা আছে, এই প্রসেস একজনের ধরে আরেকজনের থেকে আরেকজন রিমান্ডে নেওয়ার থেকেই কথা বাইক করবে, আবার 10 ধরে রিমান্ড চাইবো। এই রিমান্ড চাইতে তো মায়া হয়ে গেছে গা, ঠিক না? এটার জন্য এই যে সংবিধান বা যে আইনটা আছে, আইনটা সর্বপ্রথম চেঞ্জ করা দরকার। কারণ কি আইন যদি চেঞ্জ না হয়, এরকম করে আরেকজনে ধরা খাইবো, আরেকজনের নিয়ে মানুষ এত তাফালিং করবো, অবশ্যই তাফালিং করার বিষয়। কিন্তু এছাড়াও এটা নিয়ে আবার 10 জন কথা বলবো, 20 জন কথা বলবো, কিন্তু কি আইন কিন্তু আমার চেঞ্জ হইতেছে না। আইন কিন্তু তার ওই রুলস, আমরা আইন কোনটা হওয়া উচিত আমরা জানি না। আমরা আইনে নিয়ে পড়াশোনাও করি না যে আমরা আইনটা বুঝবো যে কোন বিচার কি হইব না হইব। এতটুকু বুঝি, এতটুকু বলতে আসছে। এখানে আসিয়ার মতো বহুত মানুষ ধর্ষিত হয়েছে, সামনে হতে পারে আল্লাহ না করুক, যেটাই হইব এটার আইন পাশ করা উচিত, মৃত্যুদণ্ড। এটার কোনো তাও জনসম্মুখে এমন যন্ত্রণা দিয়ে তারে মারা যে পাবলিক দেখা আরেকজনে যে কাজটা করব সেটার জন্য যাতে তার ভয় লাগে, মানে কলিজে আতঙ্ক হয়ে ওঠে যে না আমি এই কাজটা করবো না। এটা অবশ্যই আবার কি 1-2 দিনের ভিতরেই এইবারই করা উচিত। 1-2 দিনের ভিতরেই এরা যাতে করা ওর রায় দিয়া আসিয়ার যেই আসামিগুলো 3 জন আসামি, এটাই তো রেকর্ড হয়েছে যে বাপ ছেলে, মানে 2 ছেলে আর বাপে মিলা দর্শন করছে। এটা এরকম তো অত একটা হয় না, আমি শুনি না, আমার জানা আমি শুনি নাই যে 3 জন মিলে একজনকে দর্শন করছে, তাও বাপ ছেলে আর কি, 2 জন ছেলে আর একজন বাপ। তো ওদের 3 জনের দিয়ে রেকর্ড করা উচিত এই দর্শনটার বিচারটা কইরা, 3 জন দেওয়া তৈরি হইব যে না বিচার এটা দেওয়া শুরু হয়েছে। আর কিছু আপাতত বলার নাই, দোকানদারিতে আছি আমরা, এখানে বসা আরো 5 জন হয়তো বা কথাটা শুনবে, কিন্তু কেউ কিছু শুই না, অনেকে মানে কইব না কিছু, সবাই আফসোসটুকুই করবো, কিন্তু কেউ আমরা বলতে পারবো না। প্রতিবাদ জানাইলে কি আমরা প্রতিবাদ মিছিল করলে লাভ হইব যে আইন শৃঙ্খলার মানুষ বা আইন যদি এটা না হয় যেটার বিচার। আবার এদিকে আপনারা এটা মনে করেন না আমরা ইউনূস সরকার বিরোধী, না, আমরা চাই ইউনূস আরো থাকুক। এখানে কোনো না, আমি বলি এটা থাকুক। মানুষ অনেকে মনে করে কি এটা হইতাছে না, আপনারা কি জানেন গত 5 বছর শেখ হাসিনা থাকাতে প্রত্যেক বছরে প্রায় কয়েক লাখ মানুষ ধর্ষণের শিকার হয়েছে এবং এর বিচার হয় নাই। রাইট, বিচার হয় নাই। তো এরকম না যে ইউনূস সরকার আসে দেখে ধর্ষণ বেড়ে গেছে, এটা হয়েছে এটা। ইউনূস সরকার আসছে বিধায় ধর্ষণের কথা আমরা বেশি জানতে পারতেছি, এইটা আপনি ফোকাস করেন। আগে ধর্ষণ হইতো এক জায়গায়, একটা এলাকায় যদি 10টা ধর্ষণ হইতো জানা যেত একটার ঘটনা, বাট বর্তমানে যদি এলাকা 5টাও ধর্ষণ হয় থেকে 5টাই জানা যেতেছে, এটা কিন্তু সফলতা। আবার এটাতে ঝামেলা হচ্ছে ওই যে সরকারের যে নিয়ম, এইটাতে ঝামেলা আমি মনে করি। যদি থাকতো যে 2 দিনের ভিতরে ইনভেস্টিগেশন করবো, করার পর রিমান্ড নেবে 2 দিন, জাস্ট 2 দিনের ভিতরে করার না, তুমি দোষী সাব্যস্ত হয়েছে যে তোমার এবার কুল্লু খালাস, তোমার এবার জবাই দিব না, কোপ দিব না, কি তোমার এই যে হিজাজ না কি জানি কয়
পাথর মারমু সৌদি আরবের মতো হয়ে যাবে। দেশে একটা যা চুরি করলে তার হাতের কবজি কেটে ফেলায় দেওয়া হয়। বা আঙ্গুল কেটে ফেলেছে হ্যাঁ, এটা আমরা যে বাংলাদেশ থেকে যারা শুনি তাদেরই আমাদের কলিজা আতঙ্ক করে, হেল্লা কি কইতাছে। এরকম একটা বিচার যদি বাংলাদেশে করতো, বাংলাদেশ আইন, ইউনূস আর হাসিনার খালেদা জিয়ার কোনো কথা এখানে আসবে না। এখানে আসবে হইলো যে সরকার থাকবে ওই আইনের সরকারের না, ওই আইনের মধ্যেই থাকবে, আইনের ধারাই লেখা থাকবো ধর্ষণের বিচার, এইটা শেষ। আর কোনো আমাদের কথা আমাদের নাই। এবার আমাদের এই কথাতে কিছু হইবও না, এটা আমরা জানি। আমাদের এই কথা নিয়ে কোনো আইন চেঞ্জ হইব না, কিন্তু বিচার আবার উপরে তালা আছে। যে আইন যারা পাশ করতেছে না তাদের বিচারও আল্লাহ করবে, যারা এই আইনটা করতেছে না তাদের বিচারও আল্লাহ করবে। ওই তিনজনের, ওই নরপশু তিনজনের বিচার তো আল্লাহ করবই, কিন্তু যারা আইন করতেছে না তাকেও বিচারও যাতে হয়, যারা আইনটা করতেছে না। আল্লাহ সবাইরে ভালো রাখুক। দাদার কিছু বলার আছে? আর কিছু বলার নাই। যারা সবাই শুনছেন বা শুনবেন, তো শুনলেনই। আল্লাহ মেয়েটার পরিবারে ধৈর্য দেখ, আর মেয়েটারে তো অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতবাসী করব। তো এই আমরা এখানেই আমাদের কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।